Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday. 13ই সেপ্টেম্বর 2025 আজকে আমার ছোট্ট শায়ান বাবাটার জন্মদিন। বাবাটার আজকে 4 বছর হলো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। সবাই অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আজকের এই দিনটা আমাদের সবার কাছে অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য একটি দিন, কারণ এই দিনে এই ছোট্ট বাবাটা আমাদের জীবনে প্রথমবারের মতো এসেছিল এবং আমাদের জীবনকে পরিপূর্ণ এবং আলোকিত করেছে। সবাই অনেক অনেক দোয়া করবেন আমার ছোট্ট বাবাটার জন্য। তো সকালবেলা শায়ান আর ঈদ উঠে গেছে, আমি রাত 12টার সময় ওকে উইশ করেছি। এখন আবারও আমরা সবাই মিলে উইশ করলাম। সকাল সকালই আমি যা যা রান্না করব সব বের করে নিয়েছি। ওইটারও একটা ক্লিপ নিয়েছিলাম, ক্লিপটা হয়তো ডিলিট হয়ে গেছে। তো প্রথমে আমি এখানে খাঁটি সরিষার তেলে ইলিশ মাছ ভেজে নিচ্ছি। আমি এখানে পুরো আস্ত একটা ইলিশ মাছ ভেজে নিচ্ছি। তো ইলিশ মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এটা আমি অন্য একটা প্যানে ট্রান্সফার করে নিলাম। আর আজকে সবই আমার বাবাদের পছন্দের রান্না হবে। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি ইলিশের উপরে দেওয়ার জন্য, আর পাশে আমার চিকেন রোস্টের পিসগুলো ভাজা হচ্ছে। তো একে একে সবগুলো রান্না আমি সকাল সকালেই কমপ্লিট করে নিব, যাতে আমার বাবাদের সাথে আমি সারাদিন অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো এনজয় করতে পারি। তো এই যে আমার ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লোভনীয় একটা কালার এসেছে। আর রোস্টও আমার এখানে হাফের মতো হয়ে গেছে, হাফ কমপ্লিট হয়ে গেছে। কোনো রান্নারই আজকে ডিটেলস ভিডিও করিনি, নয়তো ভিডিওটা অনেক লং হয়ে যেত। আর এখানে চিকেন জালি কাবাবটাও আমি রেডি করে নিয়েছি, এটা শুধু ফ্রাই করব এখন। আর এখানে আমি বোরহানিটা বানাবো। বোরহানির জন্য এখানে আমি 8 রঙের 1 কেজির মতো দই নিয়ে নিয়েছি, টক দই। তো এটার ফুল ডিটেলস ভিডিও আমি পরে শেয়ার করব। এখন জাস্ট এখানে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগে সব কিছু দিয়ে নিচ্ছি। বোরহানি বানানো আসলে সহজ, হাতের কাছে সব উপকরণ থাকলে। আর বোরহানি আমি আমার বাচ্চারা সবাই অনেক পছন্দ করে। তো যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সব দিয়ে নিয়েছি, এখন শুধু ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো আমার সব রান্নাই আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে 12টার মধ্যে বা 12টার হয়তো আগেই। তো প্রথমে এখানে সাদা পোলাও, আর এখানে ইলিশ মাছ ভাজা, আস্ত একটা ইলিশ মাছ ভাজা, গরুর মাংস এখানে 3-3.5 কেজির মতো হবে। বেশি করে রান্না করেছি, যদিও গেস্ট তেমন ইনভাইট করিনি। আর এখানে চিকেন জালি কাবাব আর চিকেন রোস্ট। তো এই আমার বাচ্চার জন্মদিন উপলক্ষে আমার মেনু। আর এখানে ফিরনি রান্না করেছিলাম, তো পরে শাইনের নামটাও আমি লিখে দিয়েছি। আর এই বোরহানি, বোরহানিটাও খেতে অনেক অনেক মজা হয়েছে। তো এই সব খাবার দাবার সব আরেকটু ক্লোজলি দেখাচ্ছি। এটা চিকেন রোস্ট, আমি এখানে 2টা ফুল চিকেন রান্না করেছি রোস্ট, আর এখানে গরুর মাংস রসুন দিয়ে রান্না করেছি। আর এটা ইলিশ মাছ ভাজা, চিকেন জালি কাবাব, আর এখানে পোলাও, সাদা ঝরঝরে পোলাও, এখানে সালাদ আছে, আর এখানে আছে শাহি ফিরনি, কোল্ড ড্রিঙ্কস, আর বোরহানি। সবগুলোই আমার বাচ্চাদের, আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের অনেক পছন্দের, আর আমার ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার পছন্দও করেছে। তো শাহিন আর ঈদকে এখানে নিয়ে এলাম, গোসল করিয়ে দিয়েছে ওর নানু ওদের। আম্মু আমাকে প্রত্যেকটা কাজেই হেল্প করেছে, কিন্তু আমি বলেছিলাম সবগুলো রান্না আমি নিজের হাতে করব, যেহেতু আমার বাচ্চার জন্মদিন, আমি অন্যরকম একটা খুশি। কিন্তু আম্মু আমাকে সব কাজে গুছিয়ে দিয়েছে। তো ওদের গোসলও করিয়ে দিয়েছে ওদের নানু। তো এখন আমি ওদের একটু নিয়ে এলাম যে কি ওদের ওর জন্মদিন উপলক্ষে রান্না করেছি সেইটা দেখানোর জন্য। তো ওরাও অনেক খুশি হয়েছে। বাচ্চার জন্মদিন বলে কথা, আর আমার তো খুশির অন্ত নেই, কারণ আমার প্রথম বাচ্চা এই দিনে হয়েছে। তো আমি তো অনেক অনেক খুশি, তো সেলিব্রেট করব না তা তো আর হয় না। বাচ্চাদের মুখে অনেক হাসি ফোটে যখন ওদের জন্য কিছু করি। তো আমি এখানে ওদের জন্য খাবার নিয়ে এলাম। এখানে সাদা পোলাও, চিকেন জালি কাবাব, রোস্ট, ইলিশ মাছ, এগুলো প্রথমে নিয়ে এসেছি, পরে গোস্তও নিয়ে আসবো। তো এগুলো দিয়ে এখন ওদের খাওয়াবো। তো ওদের এখানে ডাকছিলাম খাওয়ানোর জন্য। তো
তো ওদের বললাম যে কী দিয়ে খাবে, গরুর মাংস নিয়ে এসেছি, সব একসাথে নিয়েছি। আর ওরা অনেক শুকনো শুকনো খাবার পছন্দ করে, এত ঝোল টোল পছন্দ করে না, তো খুবই শুকনো শুকনোভাবেই নিয়ে এসেছি। আর মার্শাল্লাহ ওরা প্রত্যেকটা খাবার পছন্দ করেছে। তো ওদেরকে আমি জিজ্ঞেস করছিলাম বলো তো এটা কি এটা কি, তো ওরা এগুলোই বলছিল আর কি, আর আমিও একটু বলে বলে দিচ্ছিলাম। তো ওরা আজকে অনেক খুশি। সায়ন তো বারবার বলছিল আজকে আমার জন্মদিন, তো তোর জন্মদিন আসার অনেক আগে থেকেই এক্সাইটেড ছিল। তো বিকেলের দিকে আমাদের কেকও চলে এসেছে। এবারের সায়নের জন্মদিনের কেকের থিম ছিল কোকোমেলন থিম। ডিজাইনটা আমি পছন্দ করেছিলাম, কাস্টমাইজ ডিজাইন ছিল, অনেক কিছু চেঞ্জ করিয়েছি। মাশাল্লাহ কেকটা অনেক অনেক বেশি সুন্দর, সামনাসামনি অনেক সুন্দর, আর ছবিতেও তো দেখা যাচ্ছে যে কতটা সুন্দর। আর সায়ান আর দুজনে কেক অনেক পছন্দ করেছে, আমার আম্মু আমার হাজব্যান্ড ওরাও অনেক পছন্দ করেছে কেকটা। তো কেক আসার পর আমি কেকটা ফ্রিজে রেখে দিলাম, আর ওরা তো বারবার ফ্রিজ চেক করছিল, কেক দেখছিল বারবার। আর এখানে আমি হচ্ছে এখন ডেকোরেশনটা করব। ডেকোরেশনের জন্য এখানে আমি বিভিন্ন কালারফুল বেলুন নিয়েছিলাম। আর এটা হচ্ছে সায়নারিদের জন্মদিনের ড্রেস আর জুতো, যেটা ওদের নানা নানু দিয়েছে। তো ওদের নানা নানু ওর জন্মদিন উপলক্ষে এখানে 10,000 টাকা দিয়েছিল, আর বলেছিল যা যা কিনতে হবে কেক সহ ড্রেস জুতো যা যা লাগবে সব কিছু এখানে মানে দিতে। তো 10,000 টাকা দিয়েছিল এখানে। তো টাকাটা আমাকে আগেই পাঠিয়ে দিয়েছিল ফোনে, তো টাকাটা তুলে নিলাম। তারপরে এই সুন্দর ড্রেসগুলো কিনেছি সায়নারিদের জন্য। এটা আমরা কিনেছিলাম চায়না টাউন থেকে, পল্টনের এখানে একটা অনেক বড় একটা শোরুম, চায়না টাউন টুইন টাওয়ারের মতো পাশাপাশি। তো এই যে এটা হচ্ছে আরিদের জন্য নিয়েছি, আর আরিদের জুতো, এটা এই জুতোগুলো আমরা বাটার থেকে নিয়েছি। আর এটা হচ্ছে সায়ানের ড্রেস আর জুতো, দুইটা ড্রেস তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। বাচ্চাদেরও ওদের ড্রেস আর জুতো অনেক পছন্দ হয়েছে। আমার ছেলেরা তো এক একজন এমনিও রাজপুত্র, আর এই ড্রেসে ওদের রাজপুত্রের মতোই লাগছিল, অনেক সুন্দর লাগছিল মার্শাল্লাহ। তো এখানে ওর আব্বু আর আমি বেলুনগুলো ফলিয়ে নিচ্ছিলাম, আর বেলুন দেখে তো ওরা অনেক খুশি হচ্ছিল, খেলা করছিল। মার্শাল্লাহ বাচ্চাদের এই খুশি তো সবকিছু, ওদের চেহারায় এই হাসি দেখলে আর কি লাগে, জীবনটাই মনে হয় সার্থক হয়ে যায়। তো এখানে আমরা কালারফুল বেলুনগুলো নিয়েছিলাম। আমাদের থিম ছিল কোকোমেলন থিম। তো কোকোমেলন থিমে যে রেইনবো কালার থাকে, একটু কালারফুল থাকে, ওই অনুযায়ী আমরা বেলুনগুলো নিয়েছিলাম। তো রাব্বু এখানে বেলুনের যে চেইন থাকে ওখানে সেট করে নিচ্ছে, আর কোকোমেলনের যে কার্টুন ক্যারেক্টারগুলো ওগুলো এখানে ফুলিয়ে নেওয়া হয়েছে। আর কেক দেখার পর তো আমার বাচ্চারা কেকের জন্য অস্থির হয়ে গেছে, কেক কাটবে, যেহেতু কেক ওরা অনেক পছন্দ করে। তো এখানে কেকটা ফাইনালি কাটার জন্য নিয়ে এলাম। ওদের ঘুমানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু ওরা এত এক্সাইটেড ছিল যে কেউ আর ঘুমাবে না। তো ভাবলাম যে কেকটা কাট করেই ফেলি। আর এখানে আমাদের ক্যামেরাটা একটু সাদাটে সাদাটে লাগছে, আমার ক্যামেরা একটু প্রবলেম ছিল। আর এখানে সায়নের নানু সায়নকে একটু রেডি করছিল, চুল টুল একটু ঠিক করে দিচ্ছিল শেষ মুহূর্তের এগুলো। তো এই যে ওরা আব্বুর ফোনে আবার চার্জ ছিল না, আর আমার ক্যামেরায় সমস্যা, এই কারণে ক্যামেরাটা একটু গোলাটে গোলাটে হয়ে গিয়েছে আর কি। তো এখানে সবাই আমরা এক এক করে ছবি তুলে নিয়েছিলাম বার্থডে বয়ের সাথে। তো এখানে আমরা ছবি তুলে নিয়েছি, এখন আম্মু গেল। তো এই যে এই জায়গাটা সুন্দর পরিষ্কার করে দিয়েছে আম্মু। আর ব্যাকগ্রাউন্ডে আমরা ওই যে হ্যাপি বার্থডে আগে লেখা ছিল ওইটা আর চেঞ্জ করিনি, শুধু কোকোমেলনের কার্টুন ক্যারেক্টারটা রেখেছি, আর উপরে বেলুনগুলো রেখেছি। আর সামনে শাহিনের জন্মদিনের কেক আর আমার শাহি ফিরনি। তো এখানে এটা হচ্ছে আমার খালাতো ভাই, ও এসেছিল। তো জন্মদিন আমরা কাউকে ইনভাইট করিনি, ওকেও বলা হয়েছিল জন্মদিনের দিন সকালেই। তো এসেছে, আমরা অনেক খুশি হয়েছি, শাহিনারিতে অনেক খুশি হয়েছে মামাকে পেয়ে। আর আমার ফ্যামিলির থেকে সবাই আর ওর দাদি ওকে ফোনে উইশ করেছিল। তো এখন এখানে আমরা একটা ফ্যামিলি ফটো তুলে নিচ্ছিলাম, একটা মেমোরি, সুন্দর একটা মেমোরি ক্রিয়েট করছিলাম আর কি। পেছনের ব্যাকগ্রাউন্ড ক্লিন করতে আম্মু অনেক হেল্প করেছে, কারণ পেছনে অনেকটা মানে ওইদিকে আমাদের যাওয়া হয় না সচরাচর, তো ওই দিকটা অনেক ধুলো টুলেছিল। ওই মুহূর্তে ধুয়ে ঘরটর মুছে একদম পরিষ্কার করেছে। আর এই যে এখানে আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম কেক কাটার আগে, ফ্যামিলি ফটো। তো সায়ন এই যে এখানে অনেক খুশি, আরিদও অনেক খুশি। তো এখানে যে একটু ভিডিও হচ্ছিল, ছবি তোলা হচ্ছিল। তো ফাইনালি দিনটা আসলে অনেক ভালোই যাচ্ছিল, অনেক ভালো গিয়েছে এখন পর্যন্ত। সারাটা দিন আনন্দের মধ্যেই ওরা ছিল, আমরাও আনন্দের মধ্যেই ছিলাম। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, সারাটা জীবন যেন এভাবেই ফ্যামিলি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে পারি সেই দোয়া করবেন। আব্বুকে বলেছিলাম, কিন্তু আব্বু আসলে একটু বিজি ছিল, বিজির থেকে বেশি আমাদের বাসাটা একটু খালিই ছিল, তো এই কারণে আব্বু আসতে পারিনি। তো একটু মনও খারাপ ছিল এই কারণে। তো সবাই এখানে আমরা এক এক করে ছবি ভিডিও তুলে নিয়েছি, আম্মু ওদের সাথে ছবি তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। এখন আমরা ক্যান্ডেলটা জ্বালিয়ে নিচ্ছি। একটা ক্যান্ডেল জ্বালানোর ইচ্ছা ছিল না, কিন্তু বাচ্চাদের এক্সাইটমেন্টের জন্য পরে ক্যান্ডেলটাও জ্বালিয়ে নিলাম।
তো এই যে ওরা বইখানে জ্বালানো ট্রাই করছে, পরে দেখলাম ফ্যান অন করা, পরে ফ্যানটা অফ করলাম। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার বাচ্চাদের চেহারায় কি পরিমাণের খুশি, আমার দুটো বাচ্চাই অনেক খুশি। তো এই যে এখন ওরা হচ্ছে কেক কাটবে। কেক আমার বাচ্চাদের অনেক পছন্দ, তো এই কারণে আমি সবসময় বড় কেকই অর্ডার করি ওদের জন্য। 2 টায়ারের কেক হয়তো আমাদের দরকার ছিল না, কিন্তু ওদের পছন্দের জন্য, ওদের মানে যেটা ওরা পছন্দ করে সেই চাহিদা অনুযায়ী আমি আসলে 2 টায়ার কেক অর্ডার দিয়েছিলাম। হয়তো 1 টায়ার দিলেই হয়তো হয়ে যেত, মানুষজন তো তেমন ছিল না, কিন্তু জাস্ট ওদের এক্সাইটমেন্ট খুশির জন্যই 2 টায়ার কেক অর্ডার করা। তো এখানে ক্যান্ডেলটা এই যে ওরা নিভিয়ে দিল, এখন হচ্ছে কেক কাট করবে। তো এই যে শাহিন আরিদকে একসাথে বললাম যে তোমরা একসাথে সুন্দর করে কেক কাট করো। তো এই যে ওরা এখানে একটু দুষ্টুমি করছে, এই কারণে ওরা এই যে এগুলো খেতে চাচ্ছিল, তো বললাম যে আগে কাটো তারপরে খেও। তো এই যে দুইজন একসাথে কাটছে, মাশাআল্লাহ দুই ভাই যেন সারা জীবন মিলেমিশে সুন্দর একসাথে থাকে, সবাই সেই দোয়াটাই করবেন। তো এই যে এখন কেকগুলো কাট করে নিচ্ছে শাহিন আরিদ মিলে। আলহামদুলিল্লাহ আজকে শাহিনের 4র্থ জন্মদিন। প্রত্যেকবারই আমি যতটা পেরেছি আলহামদুলিল্লাহ ডেকোরেশন, তারপরে খাবার দাবার, কেক সবার ওর পছন্দের জিনিসই রাখার ট্রাই করেছি। প্রত্যেকবার আমার বাবাটাকে খুশি করতে পেরেছি, এই আসলে অনেক বড় কিছু। তো সবাই এখানে ভিডিও করছিলাম, আমরা একটু সবাইকে কেক খাইয়ে দিচ্ছিলাম। তো ওদের জন্মদিন আরও অনেক প্ল্যান ছিল, ওদের জন্য অনেকগুলো খেলনা আনার প্ল্যান ছিল, কিন্তু ওই সময় টানা 2-3 দিন প্রচুর বৃষ্টি হচ্ছিল, যার কারণে একদমই বের হতে পারিনি। যার কারণে ওদের গাড়ি বা অনেক কিছু কেনার ইচ্ছা যেগুলো ছিল ওগুলো আসলে পরে যাব, ওই সময় আমাদের যাওয়া হয়নি। তো এখন ওদের কেকটা খাইয়ে দিচ্ছি, আর এটা ফুল চকলেট কেক ছিল। তো কেকটা আসলে অনেক সফট, অনেক ময়েস্ট ছিল, আমাদের অনেক পছন্দ হয়েছে। তো এখানে আমি একটু সবাইকে কেক খাইয়ে দিলাম, আর সবাইকে বললাম যে তোমরাও যাও, যাই কেক খাইয়ে দাও, আমি ফোন ধরছি, কারণ তখন আমার কাজিন ও ভিডিও করছিল। তো এখন এই যে আম্মুকে বললাম, আম্মু এখানে একটু ভিডিও করছিল। তো এই যে এখন কেক খাওয়ার পর্বটা চলছে, কেকটাও সবাই অনেক পছন্দ করেছে। এই যে শাহিনুর নানুমনির হাতে কেক খাচ্ছে, আরিদকেও দিচ্ছে। এই যে কেকটা ওদের আসলে অনেক পছন্দ হয়েছে, নয়তো কেক আরিদ একটু কমই খেতে চায়, কিন্তু পরে আবার মানে ক্রিমটা ওরা বেশি পছন্দ করে, যত ওদের বলি ক্রিমটা কম খেতে। তো এই যে ওর আব্বুকেও আম্মু এখন খাইয়ে দিচ্ছে। তো এই যে কেক খাওয়ার পর্ব চলছে আর কি, আম্মুর কেক খাইয়ে দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে আমার খালাতো ভাই ও এখন ওই বাচ্চাদের কেক খাইয়ে দিবে। তো কেকটা আসলে অনেক সুন্দর হয়েছিল, সবাই অনেক পছন্দ করেছে, আমরা অনেক পছন্দ করেছি। আলহামদুলিল্লাহ সারাটা দিন অনেক ভালো কেটেছে, যেরকম চেয়েছিলাম, অনেক এনজয় করবে বাচ্চারা, ওরা খুশি হবে, ওরা আল্লাহর রহমতে প্রত্যেকটা জিনিসে অনেক খুশি হয়েছে। অনেক অনেক ভালো দিন কেটেছে, আল্লাহকে অনেক অনেক শুকরিয়া এত ভালো একটা দিন উপহার দেওয়ার জন্য। আর এইখানে হঠাৎ করে ওরা আব্বু যে স্প্রে করেছে, স্প্রেটা তখন করতে খেয়াল ছিল না কেক কাটার সময়, তো এখন স্প্রে করেছে, আর আরিদের মুখে যেই লেগেছে, তো এখানে কান্নাকাটি শুরু করে দিয়ে গেছিল, ভয় পেয়েছে, হঠাৎ আটকা ওর মুখে লেগেছে। আর কেকটা এত সুন্দর হয়েছে, বারবার আমার চোখটা শুধু কেকের এখানেই যাচ্ছে, আসলে অনেক সুন্দর হয়েছিল। তো কেকটা একটু সাইডে রেখেছিলাম ওদের ড্রেসগুলো খুলিয়ে দেওয়ার জন্য, ড্রেসে অলরেডি কেক লাগানো শেষ। এত দামি দামি ড্রেসগুলো কেক লাগিয়ে নষ্ট করে ফেলেছে, আর ঈদের জন্মদিনও সেমই হয়েছিল, এত দামি ড্রেসগুলো কেক লাগিয়ে নষ্ট করে ফেলেছিল। তো যাই হোক, এখানে আম্মু শাহিনের জন্মদিন উপলক্ষে শাহিনকে আর আরিদকে 1000 টাকা দিল। আম্মু আব্বু শাহিনের জন্মদিন উপলক্ষে ওকে মোটরসাইকেল দিতে চেয়েছিল, R15 বাচ্চাদের যেটা থাকে 40-50 হাজার টাকার দামের। আমি বলছি শাহিন ছোট, এখনই দেওয়ার দরকার নেই। তো পরে 10,000 টাকা দিয়েছে ওর জন্মদিন উপলক্ষে, কেক, জুতো, ড্রেস, ডেকোরেশনের আইটেম, আরও অনেক অনেক কিছু ওইখান থেকে এসেছে ওর নানা নানুর পক্ষ থেকেই। আম্মু আসার সময় ওদের জন্য 1 গাদা ফল, দুধ এগুলো নিয়ে এসেছিল, পছন্দের ফলগুলো। আবার শাহিনের জন্মদিনের পরের দিন আমরা ঘুরতে গিয়েছিলাম, সেখানে ওদের অনেকগুলো খেলনা কিনে দিয়েছে, সব ওদের জন্মদিন উপলক্ষেই দিয়েছে অনেকগুলো কিছু। তো শাহিনের নানা নানি সবসময় ওদের জন্য অনেক কিছু করে, আলহামদুলিল্লাহ আমি এত ভালো মা বাবা পেয়েছি, আর আল্লাহর হাজার হাজার শুকরিয়া শাহিনারিদের নানা নানু ওদের অনেক ভালোবাসে, এত ভালো নানা নানান পেয়েছে। আর ওদের নানা নানুর দরদ বা ওর মার থেকে মাসির দরদ বেশি যেমন বলে, ওইটা হয়তো কাল্পনিক কথা, কিন্তু মার থেকে এখানে নানির দরদ আসলেই অনেক অনেক গুণ বেশি ওদের জন্য। আর আমার কাজিন এই যে খালাতো ভাই, সেও শাহিনারকে জন্মদিন উপলক্ষে টাকা দিয়েছিল 1000 টাকা। আর শাহিনের দাদি যখন এখানে এসেছিল তখন শাহিনের জন্মদিন উপলক্ষে 500 টাকা আমার ফোনে পাঠিয়ে দিয়েছিল। এই হচ্ছে শাহিনের জন্মদিনের গিফট। আর শাহিনের আম্মু আব্বুর পক্ষ থেকে তো আছেই ডেকোরেশন খাবার টাবার আইটেম, আর গিফট এখনও বাকি আছে, যেগুলো হচ্ছে শাহিনের জন্য অনেকগুলো, দুজনের জন্য অনেকগুলো খেলনা টেলনা কিনবো। টানা 3 দিন বৃষ্টি ছিল, যার কারণে আমরা একদমই বের হতে পারিনি, নয়তো ইচ্ছা ছিল এখানে খেলনার স্তূপ বানিয়ে ফেলবো বাচ্চাদের
জন্য, যেহেতু ওরা খেলনা পছন্দ করে, ওদের জন্য অনেক ইনোভেটিভ এবং এডুকেশনাল খেলনা দেখেছি, তো ওগুলো নিতে যেতে পারিনি, তো নিতে যাব অবশ্যই সেগুলো সামনে। তো শাহিনের জন্মদিন উপলক্ষে এখানে কিছু মেমোরি ক্রিয়েট করছিলাম আর কি। এতক্ষণ অনেক ছবি টবি তুলেছি, এখন একটু ফ্যামিলি ছবি তুলছি, ভিডিও করছি আমরা 4 জন মিলে। এই মেমোরিগুলোই থেকে যাবে। আমি যে কতটা খুশি সেটা অবশ্যই আমার চেহারা দেখে বোঝা যাচ্ছে, আসলে অনেক খুশি ছিলাম। ফাইনালি আমি আমার রাজপুত্রদের সাথে বসার সুযোগ পেয়েই গেলাম। আমার 2টা রাজপুত্র, আমার কলিজার টুকরা, আমার গর্ব, আমার অহংকার, আমার সারা জীবন, আমার ভালোবাসা সবকিছুই দুজনকে ঘিরে। সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন, ওরা যেন অনেক 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 ভালো। আমার 2 রাজপুত্রই আমাকে অনেক বেশি ভালোবাসে, আমি ওদের অনেক অনেক বেশি ভালোবাসি। সবাই আমার রাজপুত্রদের জন্য অবশ্যই দোয়া করবেন। শায়ান বাবা, আজকে তোমার জন্মদিন, তুমি যখন বড় হবে ইনশাআল্লাহ এই ভিডিও দেখবে। আমি তোমাকে জাস্ট এতটুকুই বলবো, তুমি অনেক 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 বড় হও, তুমি একজন ভালো মানুষ হও, সবসময় আল্লাহ এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাস্তার পথে চলো, সবসময় মা বাবার কথা শোনো, তুমি ইনশাল্লাহ অনেক বড় হবে, তুমি অনেক ভালো লক্ষ্মী একটা বাচ্চা। তুমি যেমন মা বাবার কথা শোনো, তুমি তোমার ভাইকে এই বয়সে আগলে রাখো, ও কিছু একটা চাইলে সাথে সাথে ওকে দাও, ওর জন্য অনেক কনসার্ন থাকো। তোমাকে কেউ কিছু একটা দিলে তুমি সাথে সাথে সেটা ওর জন্যও নাও, এটা তুমি সবসময় করো। কখনো তুমি ওকে ছাড়া কিছু খাও না, ওকে দিয়ে মানে সবসময় ওকে দিতে পারলে অনেক খুশি হও। তুমি তোমার ভাইয়ের জন্য অনেক কনসার্ন, তুমি তোমার মা বাবার জন্য, নানা নানু দাদা দিদি সবার জন্য অনেক কনসার্ন, তুমি সবাইকে অনেক ভালোবাসো। তোমাকেও তোমার মা বাবা, তোমার ভাই, তোমার নানা নানু দাদা দিদি সবাই অনেক বেশি ভালোবাসে। সারা জীবন তাদের দোয়া তোমার সাথেই থাকবে, তুমি সারা জীবন এই জিনিসটা পাবে ইনশাআল্লাহ। তুমি অনেক ভালো, সারা জীবন অনেক ভালো থাকো। তোমার নানা নানু অনেক ভালো মানুষ, তোমার জন্য তারা সারাটা জীবন করেছে, অনেক অনেক বেশি করেছে। তোমার এই জন্মদিনেও তারা তোমাকে বাইক গিফট করতে চেয়েছিল, যেটার দাম 40-50 হাজার টাকা, আমি না করেছি, তুমি ছোট। তো তারা সারা জীবন তোমাকে দিয়েছে, অনেক বেশি দিতে চাচ্ছে। তারা তোমাকে অনেক বেশি ভালোবাসে, তাদের প্রতি সারা জীবন যত্নশীল থেকেও, ভালোবাসা দিও। তোমার মা বাবার প্রতিও ভালোবাসা দিও, সবাইকেই ভালোবাসার সম্মান রেখো, এই দোয়াই করব। তুমি অনেক বড় হও বাবা।